পকেট ক্যামেরা মার্কেটটা ডিজিআই এতদিন একাই ডমিনেট করেছে তাদের পকেট সিরিজের ক্যামেরাগুলো দিয়ে। কেউ যখন পকেট ক্যামেরা খুঁজতো তখন ডিজিআইয়ের পকেট সিরিজ ছাড়া আর তেমন কোনো অপশন ছিল না। এখন কিন্তু ব্যাপারটা বদলে গেছে। Insta360 যারা এতদিন অ্যাকশন ক্যামেরা আর 360 ক্যামেরা মার্কেটে দাপিয়ে বেরিয়েছে, তারা তাদের প্রথম পকেট ক্যামেরা Insta360 লুনা আলট্রা কিন্তু রিলিজ করেছে কিছুদিন আগে। অলরেডি টেক ওয়ার্ল্ডে এই ক্যামেরা নিয়ে ব্যাপক হাইপ চলছে, কারণ বলা হচ্ছে এটা নাকি ডিজিআইয়ের পকেট 4P এর ডিরেক্ট কম্পিটিটর। ডিজিআইকে চ্যালেঞ্জ করার জন্য এটা বাজারে এনেছে Insta360। প্রথম যখন এই ক্যামেরাটার লঞ্চ ভিডিও দেখছিলাম তখনই ভাবছিলাম এবার ডিজিআইয়ের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর ইন্টারন্যাশনাল যত টেক এনথুজিয়াস্ট আর রিভিউয়ার আছেন তাদের রিভিউগুলো দেখলেই বোঝা যাচ্ছে এটার ভিডিও কোয়ালিটি আর ফিচার কিন্তু টপ নচ কোয়ালিটির, যেটা ডিজিআইকে টক্কর দেওয়ার জন্য যথেষ্ট। এটার মধ্যে নতুন কিছু জিনিস ইন্ট্রোডিউস করেছে, যেমন ডুয়েল লেন্স, ডিটাচেবল ওয়্যারলেস স্ক্রিন, 8K রেকর্ডিং, ফুল 4K ভার্টিক্যাল রেজুলেশন। কিন্তু আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে এটার ডিটাচেবল ওয়্যারলেস স্ক্রিন। এই ডিটাচেবল স্ক্রিন সলো ক্রিয়েটরদের শুটিং জার্নি বদলে দেওয়ার মতো। তবে ফিচার আর বিজ্ঞাপন দেখে এক্সাইটেড না হয়ে ডিভাইসটা আসলে কতটা ভালো সেটা নিয়েই আজকে কথা বলবো। বিস্তারিত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে এটার ডিজাইন নিয়ে কথা বলি। দূর থেকে দেখলে প্রথম দেখায় এটা ডিজিআইয়ের আরেকটা পকেট ক্যামেরা মনে হতে পারে আপনার কাছে। ডিজিআই নাকি অলরেডি Insta360 এর নামে মামলাও করেছে, তাদের ডিজাইন প্যাটার্ন নাকি কপি করেছে Insta360। তবে কপি করুক বা নাই করুক, মার্কেটে কম্পিটিটর আসলে কিন্তু আমাদের জন্যই ভালো। আমরা আরও ভালো ডিভাইস কম্পিটিটিভ প্রাইসে পাবো। Insta360 আসলে ডিজাইনের ক্ষেত্রে তেমন কোনো নতুনত্ব নিয়ে আসেনি, শুধু পকেট ফর্ম ফ্যাক্টরটাকে আরেকটু রিফাইন করার চেষ্টা করেছে। এটা সাইজের দিক থেকে ডিজিআই পকেট 4P এর চেয়ে কিছুটা বড়, তবে স্টিল নাও এটা কিন্তু খুব সুন্দরভাবে পকেটে ফিট করে। ছোট ব্যাগ কিংবা ক্যামেরা পাউচে খুব সহজেই ক্যারি করা যায়, পকেট থেকে বের করেই রেকর্ডিং স্টার্ট করা যায়। তবে অনেক টেক রিভিউয়ারের ভিডিও দেখে যেটা বুঝলাম, এটার রিয়েল হ্যান্ডফিল কিন্তু ডিজিআইয়ের থেকেও বেটার। বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো। ডিজাইনের মধ্যে সবচেয়ে ইউনিক ফিচার যেটা লুনা আলট্রাকে ডিজিআই থেকে আলাদা করেছে সেটা হলো এর ডিটাচেবল ওলেড ডিসপ্লে। বিষয়টা খুব সিম্পল হলেও এটা কিন্তু টেক মার্কেটে ব্যাপক সাড়া ফেলেছে। সলো ক্রিয়েটরদের কাছে এটার ভ্যালু অনেক বেশি। ক্যামেরা এক জায়গায় রেখে খুব সহজেই দূর থেকে গিম্বল কন্ট্রোল করা, রেকর্ডিং স্টার্ট কিংবা স্টপ করা, ফ্রেম ঠিক করা, মানে সব কিছুই দূর থেকে কন্ট্রোল করা যাবে। এতে করে কিন্তু অনেক টাইম সেভ হবে। আরেকটা মজার ব্যাপার হলো এটা শুধু রিমোট মনিটরই না, সাথে কিন্তু একটা বিল্ট ইন মাইকও রয়েছে। এখন আপনি চাইলে স্ক্রিন হাতে নিয়েই অডিও রেকর্ড করতে পারবেন। ইমার্জেন্সি সিচুয়েশনে যদি আপনার সাথে মাইক নাও থাকে তাহলে এই মাইক দিয়ে খুব সুন্দরভাবে কাজ চালিয়ে নিতে পারবেন। এখন আসি এটার ক্যামেরা সিস্টেম নিয়ে। কাগজে কলমে ডুয়েল ক্যামেরা থাকলেও আসলে কোন লেন্স কী প্রোভাইড করছে সেটাই বিস্তারিত দেখব। মেইন ক্যামেরাতে রয়েছে 20mm ইকুইভ্যালেন্ট ওয়াইড লেন্স, যেটা এভরিডে শুটিং, ট্রাভেল ব্লগ, ল্যান্ডস্কেপ কিংবা হ্যান্ডহেল্ড ওয়াকিং শটের ক্ষেত্রে একদম পারফেক্ট। আর দ্বিতীয় ক্যামেরাতে রয়েছে 60mm ইকুইভ্যালেন্ট টেলিফোটো লেন্স। এখন এই ওয়াইড লেন্স আর টেলিফোটো লেন্সের কম্বিনেশনে খুব সহজেই ওয়াইড শট, মিডিয়াম শট, ক্লোজ আপ শট, এমনকি ডিটেল শটও নিতে পারবেন। প্রোডাক্ট রিভিউ, ফুড রিভিউ, টকিং হেডশট কিংবা সিনেমাটিক বিরল সব কিছুই এখন খুব সহজে কিন্তু নেওয়া সম্ভব এই টেলিফোটো লেন্স দিয়ে। এই টেলিফোটো লেন্সে রয়েছে 3x অপটিক্যাল জুম এবং 12x পর্যন্ত হাইব্রিড জুম। অপটিক্যাল জুম আর হাইব্রিড জুম বলতে 3x পর্যন্ত আপনি অপটিক্যালি লুসলেস শট নিতে পারবেন, অর্থাৎ আপনার ইমেজ কোয়ালিটি কিন্তু একদমই ড্রপ করবে না। আর 12x যে হাইব্রিড জুম বা ডিজিটাল জুম রয়েছে এটা অনেকটা ক্রপ করবে আপনার ইমেজে, অর্থাৎ আপনার ইমেজটাকে ডিজিটালি ক্রপ করবে। তাই এখানে কোয়ালিটি কিছুটা কমবে এবং শার্পনেসও কিছুটা কমে যেতে পারে। তবে মজার ব্যাপার হলো Insta360 এখানে এআই ব্যবহার করেছে, অর্থাৎ আপনি 12x পর্যন্ত ডিজিটালি জুম করলেও এআই প্রসেসিংয়ের মাধ্যমে শার্পনেস বাড়িয়ে ফুটেজটাকে কিন্তু মোটামুটি ইউজেবল রাখার চেষ্টা করে। মানে প্রয়োজনে এই জুমটাও আপনি ব্যবহার করতে পারবেন। আর টেলিফোটো লেন্সের যে 60mm ফোকাল লেন্থ, এটা কিন্তু সেই লেভেলের ব্যাকগ্রাউন্ড কম্প্রেশন করতে পারে, ফলে সাবজেক্টকে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করা যায়, যার কারণে 1 ইঞ্চ সেন্সর হওয়া সত্ত্বেও ফুটেজে একটা সিনেমাটিক ফিল চলে আসে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইমেজ কোয়ালিটি নিয়ে। কারণ ক্যামেরা যতই ফিচার দিক, ইমেজ কোয়ালিটি ভালো না হলে, ভিডিও যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু বাকি সবই মিনিংলেস হয়ে যায়। যতগুলো রিভিউ ভিডিও দেখলাম, ইনস্টায়ের অ্যাড দেখলাম, আমার কাছে একটা জিনিসই বারবার মনে হয়েছে, এটার ফুটেজে একটা আইফোন ভাইব রয়েছে। ডিজেকে আমার কাছে মনে হয় একটু সনি এর মতো, আর
Insta360 এর কালার টোন আমার কাছে একটু আইফোনের মতো মনে হয়, অর্থাৎ ওয়ার্ম টোন মনে হয়েছে একটু। অ্যাকশন ক্যামেরার মতো শার্প বা ওভার প্রসেস লাগে না মোটেও। স্কিন টোন বেশ ন্যাচারাল, আর ল্যান্ডস্কেপ শটে কালার অনেক ব্যালেন্সড মনে হয়েছে। এই ক্যামেরাতে ইনস্টা তাদের নতুন লক প্রোফাইল আইলক দিয়েছে। যারা কালার গ্রেড করেন বা যাদের বেটার ডাইনামিক রেঞ্জ দরকার, তাদের জন্য এই আইলক কিন্তু দারুণ একটা কাজের জিনিস হবে। আসলে লগে শ্যুট করলে হাইলাইট আর শ্যাডো দুই দিকেই কিন্তু বেশি ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। আর যারা রানিং গান শ্যুট করেন, কালার গ্রেডের ঝামেলায় যেতে চান না, তাদের জন্য লেইকা কালার প্রোফাইল আছে। প্রয়োজন অনুযায়ী বা যার যার টেস্ট অনুযায়ী প্রিসেট চেঞ্জ করে নিতে পারবেন। 8K রেকর্ডিং দিয়েছে এই লুনা আলট্রাতে। এখন প্রশ্ন হচ্ছে 8K কি আসলেই দরকার? 8K এডিট করতে ঝামেলা, হাই এন্ড পিসি কনফিগারেশন লাগে, স্টোরেজও বেশি লাগে, আপলোড করতেও ঝামেলা হয়। এখন হয়তো 4K ব্যাপারটা বেশ রেগুলার লাগছে, কিন্তু আজ থেকে কয়েক বছর আগেও কিন্তু সবাই এইচডিকেই বেশি প্রিফার করতো। তো এখন গিয়ার আপগ্রেড হয়েছে, পিসি কনফিগারেশন ভালো হয়েছে, তাই সবাই কিন্তু 4K-তে ইউজ টু হয়ে গেছে। 8K এর বেলায় কিন্তু ব্যাপারটা এমনই হবে। ইনস্টা 8K এর অপশন দিয়েছে, এটা অবশ্যই প্লাস পয়েন্ট। এখন না হোক, কোনো না কোনো এক সময় কিন্তু ঠিকই কাজে লেগে যেতে পারে। মানে সহজ কথায় আপনি ফিউচার প্রুফ থাকলেন, এই আর কি। যে কোনো ক্যামেরার ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এটার ডাইনামিক রেঞ্জ। ডাইনামিক রেঞ্জ যত ভালো হবে, হার্ড কন্ডিশনে তত ভালো ইমেজ ক্যাপচার করা যাবে। সহজভাবে বললে শ্যাডো এরিয়া আর ব্রাইট স্কাই একসাথে খুব সুন্দর একটা ব্ল্যান্ড তৈরি করতে পারবে এই ডাইনামিক রেঞ্জ। তো Insta360 লুনা আলট্রাতে 14 স্টপ ডাইনামিক রেঞ্জ অফার করছে, যেটা কাগজে কলমে খুব ডিসেন্ট হলেও ইনস্টায়ের ফুটেজ দেখে কিন্তু আমার কাছে খুবই ভালো মানের ডাইনামিক রেঞ্জই মনে হয়েছে। বিশেষ করে ব্যাকলিট সিনে ক্যামেরা শ্যাডো আর হাইলাইট খুব সুন্দরভাবে প্রোটেক্ট করতে পেরেছে। লগে শ্যুট করার পরেও খুব সুন্দরভাবে স্কাই রিকভার করতে পেরেছে। এখন কেউ যদি মনে করেন এটা সনি এর ফুল ফ্রেম ক্যামেরার মতো ডাইনামিক রেঞ্জ প্রোভাইড করতে পারবে, তাহলে কিন্তু সেটা খুবই আনজাস্টিফাইড হবে। কারণ ফুল ফ্রেম ক্যামেরার সেন্সর কিন্তু অনেক বড়, আবার ফুল ফ্রেম ক্যামেরার পিক্সেল সাইজও কিন্তু অনেক বিগার, তাই সেটা খুব সহজেই ভালো ডাইনামিক রেঞ্জ প্রোভাইড করতে পারে। কিন্তু পকেট ক্যামেরা ক্যাটাগরিতে কম্পেয়ার করলে আমার কাছে লুনা আলট্রাকে সাফিসিয়েন্ট বলে মনে হয়েছে। যারা আউটডোর শ্যুট করেন, ট্রাভেল ব্লগ করেন বা সানসেট সানরাইজের মতো হাই কন্ট্রাস্ট সিন ক্যাপচার করেন, তাদের জন্য লুনা আলট্রা একটা পারফেক্ট ক্যামেরা হবে। একটা ভালো ক্যামেরার কয়েকটা দিক নিয়ে যদি কথা বলি, তার মধ্যে লো লাইট কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। পকেট ক্যামেরা মানেই কিন্তু সেন্সর ছোট হবে, লো লাইটে গেলে একটু নয়েজ থাকবে, এটা মেনে নিতেই হয়। কিন্তু লুনা আলট্রা কিন্তু সারপ্রাইজিংলি বেটার রেজাল্ট দিয়েছে। ইন্টারন্যাশনাল রিভিউয়ারদের রিভিউ দেখে যা বুঝলাম, কিছু কিছু ক্ষেত্রে লুনা আলট্রা ডিজের চেয়েও বেটার রেজাল্ট দিয়েছে। লুনা আলট্রাতে ডেডিকেটেড লো লাইট মুড রয়েছে, যেটা ব্যবহার করলে নয়েজ অনেকটাই কন্ট্রোল করা যায়, আবার শার্পনেসও কম্পারেটিভলি বেটার থাকে। তবে একটা বিষয় আমি খেয়াল করেছি, শার্পনেসের ক্ষেত্রে লো লাইটে গেলে অটোমোডের চেয়ে ম্যানুয়াল লাইট ব্যালেন্সিং করে নিলেই বেটার শার্পনেস পাওয়া যায়। ওভারঅল পকেট ক্যামেরা হিসাবে লুনা আলট্রায়ের লো লাইট পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো বলেই মনে হয়েছে। এখন আমি যদি লুনা আলট্রায়ের বিল্ট ইন মাইক নিয়ে কথা বলি, তাহলে এটা কিন্তু আমাকে সত্যিই সারপ্রাইজ করেছে। এটাতে বিল্ট ইন মাইক খুবই ভালো ব্যবহার করেছে। রিয়েল সিনারিওতে দেখা গেছে নয়েজি কন্ডিশনে খুবই ইউজেবল অডিও পাওয়া যায়, আবার ওয়াইন নয়েজ খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পেরেছে। তবে এটা কোনোভাবেই ডেডিকেটেড ওয়্যারলেস মাইকের কিন্তু কোনোভাবেই বিকল্প না, কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে খুব ভালোভাবেই কাজ চালিয়ে নেওয়া যায়। এছাড়া এর যে ডিটাচেবল স্ক্রিন রয়েছে, সেখানেও কিন্তু একটা ওয়্যারলেস মাইক রয়েছে। ক্রিয়েটরদের জন্য এটা একটা হিউজ প্লাস পয়েন্ট। এটার ক্রিয়েটর বান্ডলের সাথে একটা মাইক প্রো ট্রান্সমিটার রয়েছে, সেটাতেও Insta360 ইঙ্ক ডিসপ্লে মাল্টিপল মাইকের মতো দারুণ সব ফিচার নিয়ে এসেছে। সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। আপনারা চাইলে এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও বানানো যায়। কমেন্ট করে জানান কে কে এটার ডিটেল ভিডিও দেখতে চান। Insta360 লুনা আলট্রা 4K-তে 120 FPS পর্যন্ত স্লো মোশন রেকর্ড করতে পারে, মেইন ক্যামেরা এবং টেলিফোটো দুই জায়গাতেই। অনেক ক্যামেরাতে কি হয়, স্লো মোশন অন করলে কিন্তু ইমেজ কোয়ালিটি নোটিসেবলি ড্রপ করে, কিন্তু লুনা আলট্রায়ের বেলায় স্যাম্পল ফুটেজ দেখে অন্তত আমার কাছে এটা মনে হয়নি। ডিটেইল নোটিসেবলি বেটার। স্লো মোশন ক্লিপ আর নর্মাল ক্লিপ পাশাপাশি রেখে এডিট করতে গেলেও খুব একটা ডিফারেন্স পাবেন না আপনি। যারা বিরল করেন, স্পোর্টস শ্যুট করেন বা সিনেমাটিক সিকোয়েন্স বানান, তাদের জন্য স্লো মোশন দারুণ কাজে আসতে পারে। পকেট ক্যামেরার সবচেয়ে বড় স্ট্রেংথই কিন্তু হচ্ছে এগুলোর 3 অ্যাক্সিস গিম্বল। Insta360 যদিও এই পকেট ক্যামেরা মার্কেটে নতুন, তারপরেও তাদের লুনা আলট্রাতে সারপ্রাইজিংলি বেটার স্টেবিলিটি দিতে পেরেছে। ওয়াকিং শট, রানিং শট, জুম করে শট নিলেও ফুটেজ যথেষ্ট স্টেবল থাকে। ডিজিআইয়ের সাথে কম্পেয়ার করলে ডিজিআইকে একটু বেটার মনে হতে পারে, বাট এটা একদমই নোটিসেবল না। তবে
ট্র্যাকিংয়ের ক্ষেত্রে কিন্তু ডিজেআইয়ের চেয়ে লুনা আলট্রা কিছু ক্ষেত্রে এগিয়ে রয়েছে, সাবজেক্টকে খুব দ্রুত ডিটেক্ট করতে পারে, এছাড়া মুভমেন্ট ফলো করতেও বেশ স্মুথ, আর ডিটাচেবল স্ক্রিন থাকার কারণে ট্র্যাকিং ইউজ করাটাও অনেক কনভিনিয়েন্ট হয়ে গিয়েছে। এখন পর্যন্ত অনেক ভালো ভালো ফিচার নিয়ে কথা বললাম, তবে কিছু ফ্লজও কিন্তু রয়েছে এই লুনা আলট্রাতে। কোনো ক্যামেরাই কিন্তু 100% পারফেক্ট না, লুনা আলট্রাতেও কিছু লিমিটেশন আছে। প্রথমত এটার ফুটেজ দেখে যেটা বুঝলাম, ডিরেক্ট সানলাইটে এটা একটু স্ট্রাগল করে, ভিডিওতে মাঝে মাঝে বড় লেন্স ফ্লেয়ার দেখা যায়, আবার কিছু কিছু শটে দেখা গেছে ইমেজ কিছুটা ওয়াস্ট আউট হয়ে যায়, বিশেষ করে টেলিফোটো লেন্সের বেলায় এটা বেশি নোটিস করা গেছে। কিছু রিভিউয়ারের এক্সপিরিয়েন্স দেখে যেটা বুঝলাম, কয়েকবার রিমোট স্ক্রিন ব্যবহার করলে সামটাইমস ক্যামেরা একটু ফ্রিজ হয়ে যায়, যদিও ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে কিন্তু এই সমস্যাগুলো ইজিলি ফিক্স করে ফেলা পসিবল। এছাড়া এর সাথে যে কেবল দিয়েছে সেটা কিন্তু USB 2.0, যার কারণে ট্রান্সফার স্পিড খুবই স্লো। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে আপনি USB 3.0 কেবল ইউজ করে কিন্তু আবার ট্রান্সফার স্পিড বাড়িয়ে নিতে পারেন। ক্যামেরার সাথে কানেক্ট করে ওয়েবক্যাম হিসাবে ইউজ করার যে ফিচারটা ডিজিআইতে রয়েছে সেটা কিন্তু আবার এখানে মিসিং। তো এই ব্যাপারগুলো আশা করছি Insta360 আপডেট দিয়ে খুব শীঘ্রই ফিক্স করে দিবে। তো কি মনে হয়, Insta360 লুনা আলট্রা কি DJI Pocket 4P কিলার? আমার মনে হয় এত সহজে এখনই কিন্তু এটা বলা যাবে না। DJI 4P ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ করলে আরও ভালোভাবে এটা বোঝা যাবে। যদিও 4Pতে অনেক দুর্দান্ত কিছু ফিচার রয়েছে যেগুলো লুনা আলট্রাতে নেই, তবে লুনা আলট্রায়ের ডিটাচেবল ওয়্যারলেস স্ক্রিন, বিল্ট ইন ওয়্যারলেস মাইক, 8K রেকর্ডিং, ডুয়েল ক্যামেরা, এই ফিচারগুলো দিয়ে কিন্তু তারা মার্কেটে অলরেডি বুঝিয়ে দিল পকেট ক্যামেরা মার্কেটে ডিজের একচ্ছত্র আধিপত্য আর টিকবে না। এখন থেকে Insta360কেও কনসিডার করতে হবে। তো আপনার কি মনে হয়, পকেট 4P নাকি লুনা আলট্রা, কোনটাকে চুজ করবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি চান দুইটা ক্যামেরার ডিটেল কম্প্যারিজন ভিডিও বানাই, তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর ক্যামেরা রিভিউ, ফিল্ম মেকিং টিপস আর কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে এমন আরও ভিডিও দেখতে চাইলে AH স্টুডিও অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না। আমি অমিত হাসান, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।